নবীজি গরুর দুধ কেন বেশি করে খেতে বলেছেন, এটা তথ্যটা আজকে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পুরো সায়েন্টিফিক ওয়েতে আমি আপনাকে আজকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু সবার আগে আল্লাহ কি বলেছেন সেটা একটু শুনে নিই। আল্লাহ বলেছেন মিমবাইনি ফারথি ওয়াদা মিল্লাবানা, আমি এই গরুর দুধের আবিষ্কার করেছি কিভাবে, গরুর দুধটা কিভাবে তৈরি করি। এই দুনিয়ার গোলাম শুনে নাও, সেটা হচ্ছে গোবর এবং রক্তের মধ্যবর্তী জায়গা থেকে মাঝখান দিয়ে আমি গরুর দুধটাকে আবিষ্কার করে দিই। গরুর পেটের মধ্যে এক পাশে কিন্তু গোবর থাকে, স্টোমাকের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত গোবর, আরেক জায়গায় কিন্তু রক্ত থাকে, রক্তনালীতে রক্ত, দুর্গন্ধযুক্ত গোবর, তার মাঝখান থেকেই তোমার সাদা স্বচ্ছ শুভ্র এই দুধটাকে আমি আবিষ্কার করে দেই। মেডিকেল সায়েন্স কি বলেছে যে বিশ্বনবী ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তথ্য দিয়েছে, দিস ইজ অ্যাবসোলুটলি কারেক্ট ম্যাটার। দিস দ্য ডিফারেন্ট মেকানিজম, এটা একটা ভিন্ন মেকানিজমে আল্লাহ তৈরি করেছেন, এবং সায়েন্টিস্টরাও এটা প্রমাণ পেয়ে অবাক হয়ে গেল। যেই মানুষটি আসলে পৃথিবীতে বসে অক্ষর জ্ঞান শিখেননি, সে মানুষটি কি করে এত বড় সায়েন্টিস্ট হয়েছে। এই জন্য আমরা সব সময় বলি হি ইজ দ্য ফাদার অল অফ দ্য সায়েন্টিস্ট, তিনি সকল সায়েন্টিস্ট বিজ্ঞানীর বাবা। আমার বিশ্বনবী তিনি এই গবেষণা এই জায়গাটি স্পষ্ট করেছেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন এই কথাটি যে মিন কুল্লে, সমস্ত দুধটি যা আসে এটা ফারথু ওয়া দাম্মুন, একটা হচ্ছে গোবর দুর্গন্ধযুক্ত, আর একটা হচ্ছে রক্তর মাঝখান দিয়ে আল্লাহ তৈরি করেছেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কোনো মানুষ যদি পানি খায় তাহলে 3 দিন থেকে 4 দিন সর্বোচ্চ বেঁচে থাকতে পারে। ওই পানির মধ্যে যদি কি সামান্য লবণ দেওয়া হয় তাহলে 8 থেকে 10 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে শুধু লবণ পানি খেয়ে। আর একটা মানুষ যদি চায়, যদি হজম করতে পারে, তাহলে শুধুমাত্র দৈনিক দুধ খেয়ে আজীবন বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। দুধের মধ্যে আল্লাহ কি অসাধারণ গুণাবলী, সুষম খাদ্যের যেই বিষয়গুলো সেটাকে রেখে দিয়েছেন। এক দুধের মধ্যে সব আছে, যে দুধের মাধ্যমে আপনি আজীবন বেঁচে থাকতে পারবেন। দেখুন বিশ্বনবী তিনি কি বলে দিয়েছেন, আলাইকুম বিআলবানিল বাকার, আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ বেশি করে খাও, কারণ গরুর দুধ হচ্ছে সুষম খাদ্য। বিশ্বনবী 3টা জিনিস অনেক বেশি পছন্দ করতেন, 3টা খাবার খুব পছন্দ করতেন। নিজে যেমন পছন্দ করতেন, সাহাবাদেরকে বলতেন তোমরাও খাও। আর 3টা খাবারের মধ্যে অন্যতম খাবার হলো দুধ। মেরাজের রাত্রিতে বিশ্বনবী যখন সিদরাতুল মুনতাহা পার হলেন, তখন জিবরিল আমিন তার সামনে তিনটি জিনিস, একটা আমরা ট্রেতে করে দেই না অতিথিদেরকে খাবার, এই 3টি জিনিস, 3টি গ্লাসে 3টি জিনিস তিনি দিলেন ট্রেতে করে। বিশ্বনবী 3টির মধ্যে একটি চুজ করেছেন। জিবরিল আমিন কাদাহফি লাবান ওয়া কাদাহফি আসাল ওয়া কাদাহফি খামার, 1 নম্বর ছিল সেটার মধ্যে দুধ, দুধের গ্লাস, দ্বিতীয়টি ছিল মধুর গ্লাস, তৃতীয়টি ছিল মদের গ্লাস। বিশ্বনবী তিনি কিন্তু মধু ধরে নাই, তিনি কখনো মদ ধরে নাই, তিনি সবার আগে ওই দুধের গ্লাসটা ধরে ঢক ঢক করে খেয়ে ফেললেন। সায়েদানা জিবরিল বলে দিলেন, ও নবী আখাস্তাল ফিতরা, ও নবী আপনি যেমন মানুষ তেমনটাই ধরেছেন, কারণ দুধের চাইতে শ্রেষ্ঠতম সুষম খাদ্য আর হতে পারে না। ও নবী আপনি সঠিক গ্লাসটাই কিন্তু ধরেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এর মানে হচ্ছে বিশ্বনবীর 3টি প্রিয় খাবারের মধ্যে অন্যতম খাবার হচ্ছে এই লবণ। আবার বিশ্বনবীকে বলে দিয়েছেন, আলাইকুম বিআলবানিল বাকার ফাইন্নাহু তামারুল আসজার। বিশ্বনবী বলেছেন তোমরা কি করো, দুধের এই যে গরুর দুধটা তোমরা খাও। বিশ্বনবীকে বলেছেন তোমরা গরুর দুধ খাও, কারণ এই গরুর দুধের মধ্যে লতা পাতা ঘাসের নির্যাস রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন গরুর দুধ খাবো তখন অবশ্যই অতিরিক্ত গরম দুধ কিন্তু খাওয়া যাবে না। আমাদের অনেকের কিন্তু এই টেন্ডেন্সি আছে, প্রচুর গরম দুধ খায়, সেটা খাওয়া যাবে না। কুসুম গরম দুধ বিশ্বনবী পছন্দ করতেন। বিশ্বনবী তিনি কি বলে দিয়েছেন যে আলাইকুম বিআলবানিল বাকার ফাইন্নাহা তুরাত্তুল আসজার, যে নিশ্চয়ই তোমাদের জন্য গরুর দুধটাকে পুষ্টিকর করে দিয়েছে, এটা তোমরা খাও, বেশি করে খাও, কারণ এটা সবুজ লতা পাতা ঘাসের নির্যাস থেকে আল্লাহ তৈরি করে দিয়েছেন। এখানেই শেষ নয়, বিশ্বনবীকে বলেছেন ফি বাইনাহা শেফা, এবং এই দুধের মধ্যে আল্লাহ পাক শেফা দিয়েছেন। শুনলে অবাক হবেন যে আল্লাহ পাক পবিত্র কোরআনে 2টো জিনিসকে শেফাকে বলেছেন, 2টি জিনিসকে মহা ঔষধ বলেছেন জীবনের জন্য, শরীরের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য। 1 নম্বর হলো
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আল্লাহ যে কোরআনটাকে নাজিল করে দিয়েছেন এই কোরআনটা হলো মুমিনের জন্য শেফা, মুমিনের জন্য রহমা। যদি কেউ কোরআনটাকে আঁকড়ে ধরে, যদি কেউ কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, যদি কেউ কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, ওই রাষ্ট্রের মধ্যে অশান্তি থাকবে না, পরিবারে অশান্তি থাকবে না, পুরো পরিবারটাকে রব্বুল আলামিন শান্তিময় পরিবার হিসাবে কবুল করবে। এর মানে হচ্ছে এর এক নম্বর প্রমাণ যে কোরআন কিন্তু শেফা, শেফা ও মিন কুল্লি দা, সকল রোগের মহা ঔষধ। আরেকটা হচ্ছে এই লাবান, ফি বাইনা হাস, কি লাবান, যার মধ্যে রয়েছে শেফা, যার মধ্যে রয়েছে এনার্জি। এই জন্য আপনি দেখবেন দুধ খেলে কিন্তু এনার্জি বাড়ে। অতএব আমরা কি দুধ খাবো তো ইনশাল্লাহ, তবে প্রচণ্ড পরিমাণে গরম দুধ খাবো না। আল্লাহ কবুল করে নিক, আমিন।